ভাবি তুই কি ওয়াক করতে যাচ্ছ? না, আমি ফুচকা পাঠিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে তোমার এক্সাম রয়েছে। বাই দ্য ওয়ে, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এখন আমি যাচ্ছি ফুচকা পার্টিতে। ওই যে কালকে যে ফুচকাগুলো বেঁচেছিল তার একটা সমাধান করতে হবে, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি ফুচকা পার্টিতে। মানে আমি যাচ্ছি, টুইটি আর প্রান্তিক থাকছে। তো টুইটির যার মন খারাপ নাকি? হ্যাঁ, তো দুধ দিয়ে যাচ্ছি, তুই দুধ খা, দুধ পার্টি কর তুই আর ড্যাডি, ঠিক আছে? ঠিক আছে। এই শর্টটা তুলে রাখি। শর্ট দিয়ে খাবি দুধ? হ্যাঁ হ্যাঁ, শর্ট দিব না ওই দেখ বলে হ্যাঁ, আবার বলছে না। মানে এক এক সময় এক একটা কথা বলছে। শর্টটা তুলে রাখছি তাহলে আমি। ঠিক আছে। এই মালাইটা দিয়ে দুধ খেতেই তো বেশি ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমার নিজেরও ভালো লাগে না। কিন্তু আমি বললাম ভালো লাগে, কিন্তু আমার ওই মুখে পড়লে কেমন একটা লাগে। যাই হোক, এটাকে তুলে রেখে দিয়ে যাই। আর ড্যাডি বলেছে পরে চা খাবে, ড্যাডি নিজের চা নিজে করে নেবে, আমি তোকে দুধটা দিয়ে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে। মন খারাপ? হ্যাঁ, মানে নেসলে মিল্ক, হ্যাঁ নেসলে মিল্ক যেখানে রাখলাম, ঠিক আছে? খেয়ে নে। আর এখানে বসে পড়বি না, নিজের ঘরে গিয়ে, ঠিক আছে? দুধটা খেয়ে নি, ঘর মুখ যতই ওরম করো। চলো, ফুচকা ফুচকি নিয়ে নিয়েছি, লিফটও এসে গেছে। এবার আমরা যাই। এক এক করে সব যেতে শুরু করেছে। আর হলের দরজা খুলতে বলা হয়েছে বহুক্ষণ আগে, আমরা আবার লেট যাচ্ছি। ফুচকা পার্টির এক্সাইটমেন্টটাই কিন্তু অন্যরকম, যাই বলো তাই বলো। আর সব থেকে বড় কথা হচ্ছে টুইটি যেতে পারছে না বলে আমার না একটু মনটা খারাপ লাগছে। এই যে পিছনে ফুচকা আলি চাই 10 টাকা চারটে, 10 টাকায় চারটে, 10 টাকা চারটে, 10 টাকা চারটে, 10 টাকা চারটে। মৌসুমি সুন্দর করে আলুটা ঠিক করে মাখো। অনদি তেঁতুল চটকাও ভালো করে, ভালো করে ভালো করে চটকাও। किस ओकेशन में? I said I will become a fuchka wali. ग्लव्स भी है वहाँ पे। हाँ, वहाँ पे ग्लव्स है। এই যে আমাদের বড় ফুচকা খাওয়ার লোক, এটা হচ্ছে সব থেকে বড় ফুচকা খাওয়ার লোক, তাই না? লজ্জা পাচ্ছে সোনাটা। কালকের মতো বাটি পেতেই দাঁড়িয়ে থাকবো? না, আমার বাটি ফাঁকা। বাটি আপনারা যে ফুচকা খেলেন কেমন লাগে? কেমন হয়েছে? আমাদের তেঁতুল মাখা ভীষণ ভালো, তেঁতুল মেখেছে। এই যে আমাদের ফুচকা আলিরা এখনো রয়েছে। এখন চলছে গামা ফুচকা দিয়ে চুরমু, অবশিষ্ট ফুচকা দিয়ে। আমরা অত্যন্ত হাইজিনিক ভাবে ফুচকা সার্ভ করেছি। ফুচকা সার্ভ করার জন্য আমরা একজন ম্যাডাম ডাক্তারকে নিয়ে এসেছিলাম, সিএকে নিয়ে এসেছিলাম, এবং আমরা তো বাকি যারা আছি আমরা আলাদা করে নিজেদের পরিচয় দিতে চাইছি। বাট আমরা ভীষণ রকমের গুণবতী, আমরা সব রকমের ডিজাইনার। আমি ডিজাইনার ফুচকাওয়ালা ব্রেন। এখানে এখনো আলুই পড়েনি, সিনিয়র সিটিজেনরা বাটি নিয়ে রেডি হয়ে গেছে। আলু সেদ্ধ হচ্ছে, এখানে মাখা চলছে, ওনারা নতুন করে বাটি নিয়ে দাঁড়িয়ে গেছে। বলুন, আমরা দিয়ে দেবো, চিন্তা করবেন না, চলে আসবে, ওরা সবাই দেখতে পাবে। লঙ্কা কাটা চলছে। কালকে সবাই মোটামুটি বাথরুমে থাকে।
ওই কাকিমার কৌটো এটা তোমার না এই কৌটোটা তোমার না তুমি কোন টাইমে দিয়েছিলে এটা কার কৌটো জানি না কার কৌটো দিয়ে দাও মশলা হয়ে যাবে এই বাটি নয় না এরাই কিন্তু সর্বসময় মুড়ি দেখা যাচ্ছে কিন্তু এরাই নিচ্ছে কিন্তু সব বুঝেছো অনদি একদম সব সময় সবাই আচ্ছা আমি কি একটা আমার মেয়ের জন্য নিতে পারি তাহলে এটা নিয়ে যাই চলো চলো আমাদের তো ফুচকা পার্টি হলো ফুচকা টুচকা খাওয়া হলো চুরমুর খাওয়া হলো এবার চাই বাড়ি গিয়ে ডিনার বানাই দেখি ডিনারে কি বানানো যায় একটু চিকেন আছে চিকেনটাকে গ্রিল করে ভাবছি একটু র্যাপ টাইপের কিছু করে নিয়ে গেলে ভালোই হয় এবার দেখি টুইটি বা প্রান্তিক কি বলে চিকেন আছে যখন আর কিছু জানি না আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম গল্প আড্ডা হচ্ছিল আর কি তারপর বাড়ি এসে একটু গরম গরম চা বানালাম চা না খেলে আমার ঠিক হয় না আর ওইখানে চিকেনটাকে আমি গ্রিল করতে বসিয়ে দিয়েছি আটা আমার মাখাই আছে এবার টুইটি বলছে স্যুপ খাবে এবার স্যুপ শুধু প্রান্তিক খেতে চাইছে না এই করি চিকেনটা আপাতত গ্রিল করতে বসিয়ে দিয়েছি আর আমি এখানে গরম গরম চা একটু ভিডিওগুলো দেখছি আর একটু মোবাইলে স্ক্রলও করবো ভাবছি ততক্ষণে চিকেন গ্রিল হয়ে যাবে ডিনারটা মোটামুটি রেডি করে ফেলেছি এবার শুধু অ্যাসেম্বল করতে হবে আর প্রান্তিক গেল নিচে একটু মিটিং এ গেছে আর আমি ততক্ষণে ডিনারটা অ্যাসেম্বল করে টুইটিকে দিয়ে দিই কারণ কালকে টুইটির পরীক্ষাও আছে আর ও এখন খেয়ে দে না শুলে মানে এখন একটু আর একটু পরিবেশন করে নেবে না শুলে সকালে উঠতে পারবে না তো চলো আজকে একদম হেলদি ওয়েতে চিকেন র্যাপ বানাবো আমি চিকেন গুলোকে ভালো করে গ্রিল করে নিয়েছি মশলা মাখিয়ে আর দেখতেই পাচ্ছ ছোট ছোট পিস করে কিন্তু কাট করেও নিয়েছি আর এখানে আমি অনিয়ন কেটে নিয়েছি কিউকাম্বার কেটে নিয়েছি আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি হাতে কড়াই রুটি নর্মাল রুটি এটাকে দিয়ে র্যাপ বানিয়ে নেবো টুইটের র্যাপে ভেজিটেবল থাকবে কম আর চিকেন থাকবে বেশি তাই তো টুইটে তোর র্যাপের ভেতর কি ভেজিটেবল থাকবে কম আর চিকেন থাকবে বেশি তাই তো হ্যাঁ এর উপর দেব হচ্ছে ফ্রেশ ফ্রেশ টুইটির ফেভারিট লেটুস ছোটবেলায় লেটুসকে কি বলতো লেটুস লেটুস মাম্মি আই ওয়ান্ট লেটাস একটি লেটুস খাবে টুইটি বলতে একটি লেটুস খাবে টুইটির ডিনার রেডি টুইটিকে দিয়ে দে তোর ফুচকা পার্টি কেমন হলো দারুণ খুব মজা করেছি আন্টিরা খুব ভালো খেয়েছে তার সাথে ঠাম্মারাও খুব ভালো খেয়েছে তুমি আমি তো খেয়েছি আমি ফুচকা দিয়েছি সবাইকে জানিস ফুচকা দিয়েছি তবে কিছু আন্টিরা ফুচকা দিচ্ছিল তখন আমি খেয়ে নিয়েছি দুটো একটা খেয়েছি তারপরে দেখলাম অনেক দিদাদের ভিড় হয়ে গেছে দিদারা খাবে বলে তখন আমিও হাত লাগিয়ে দিলাম ফুচকা দেওয়ার জন্য তারপর ফুচকা দেওয়ার পর তারপর আমরা খেলাম তারপর দেখি খেতে খেতে আলু শেষ হয়ে গেছে একটা আন্টি গেল উপরে আলু সেদ্ধ করতে আলু সেদ্ধ করে নিচে নিয়ে এলো সেটাকে ছাড়িয়ে গরম গরম আলু ছাড়িয়ে সেটা দিয়ে আবার চুরমুর বানানো হলো তারপর ফুচকার বস্তার উপর যে পারছে যেরকম ঘুষি মেরে থেকে ভেঙে চুড়ে গুঁড়ো করে তাকে চুরমুর বানানো হলো তারপর সেই চুরমুর আমি তোর জন্য ড্যাডিকে বললাম যে একটু নিয়ে যাও টুইটির জন্য খেয়েছিস তো তুই হ্যাঁ দারুণ খেতে দারুণ খেতে চলো টুইটি খা খেয়ে বলতো কেমন হয়েছে এমনি একটু চিকেন দেবো খাবি ভালো লাগছে খেতে তো এটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি ডিনার তাই তো খেয়ে নে আমরা একটু পরে খাবো প্রান্তিক আসুক তারপর খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা করবো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর লাইফস্টাইল দেখো বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও বাই